আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। দেখেন, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা মানে নেসাবুন নাহাব এবং নাবে মিরাল বসে শেষ করে এসেছেন, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তাদবিকাত বা প্র্যাকটিস, অর্থাৎ আমরা কিভাবে তরকিব করব। অনেকে আছে যারা নাবে মির পড়ে ফেলে, হেদার নাও পড়ে ফেলে, তারপর বলে কি আমরা তরকিব করতে পারি না। আসলে তরকিবে কিছু প্যাটার্ন আছে, জানা কিছু ধরন আছে। বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনি কায়দা কুল্লিয়াগুলো পড়বেন, কায়দা কুল্লিয়া যদি আপনাকে ভালো উস্তাদে ভালোভাবে পড়ায়, তখন দেখবেন কায়দা কুল্লিয়ার সাথে আপনি তরকিব বুঝে গেছেন। যেভাবে আমরা যখন নেসাবুন নাহাব করছিলাম, তাহলে আমরা প্রতিটার মধ্যে মশ করছিলাম না, তরকিব তখন করানো হয়েছিল। ঠিক আছে, এখন আলোচনা এগুলো কেন, এটা হচ্ছে আলাদা একটা টপিক, যেটার মধ্যে আমরা শুরু থেকে কিছু এই মুফিদুত তালিবিন কিতাবটা, এই কিতাব থেকে আমরা শর্ট কিছু উপদেশমূলক বাক্য নিয়ে এগুলো তরকিব করার চেষ্টা করবো। ঠিক আছে, এরপরে আমরা হেকায়েত পড়বো। হেকায়েত পড়ার পরে হেকায়েত মানে কিছু ঘটনা আসবে, ঘটনাগুলো আমরা হেকায়েত কিভাবে পড়তে হয়, হেকায়েতগুলো শিখবো। এরপর ইনশাআল্লাহ হাদিস শরীফ কিভাবে পড়তে হয়, হাদিস শরীফের ইবারত কিভাবে পড়তে হয়, এগুলো শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে কিছু আলোচনা করি। প্রথম বিষয় বুঝতে হবে তরকিব কেন শিখবো, তরকিব জানলে ফায়দা কি। দেখেন, আমরা জানি সচরাচর যখন তরকিব করতে বলে আমাদেরকে, মনে করেন জাইদুন আলিমুন, জাইদুন কয়মুন একটা তরকিব করতে বলেছে, আমরা সাধারণভাবে লিখি যে জাইদুন মুবতাদা, কয়মুন শিবা ফেল ফাইল শিবা জুমলা ইসমিয়া খবর, এভাবে লিখি না। আসলে এই জিনিসটার ফায়দা রাখি। কেন আমরা তরকিবটা করব, প্রথমে জানতে হবে। তরকিব করলে আপনার কয়েকটা ফায়দা আছে। প্রত্যেক ভাষারই তরকিব আছে, প্রথমে সেটা বুঝতে হবে। তরকিব মানে হচ্ছে শব্দের মিলন। একটা শব্দের পর আপনি একটা শব্দ বসিয়েছেন, এর নাম হচ্ছে তরকিব। যেমন আপনাকে শব্দ তিনটা দিয়েছে, আমি, খাই, ভাত, তিনটা শব্দ দিয়েছে। আপনাকে বলেছে এগুলো বসানোর জন্য, সাজিয়ে বসানোর জন্য। আপনি কি বলেছেন, আমি ভাত খাই, এটার নাম হচ্ছে তরকিব, মিলন। অর্থাৎ যখন আপনি একটা ভাবের মিল করবেন, শব্দের সাথে যখন ভাবের মিল দেখাবেন, তখন সেটার নাম কি হয়ে যায়, তরকিব হয়ে যায়। আমার কথাটা বুঝে গেছেন? তাহলে তরকিব মানে হচ্ছে আরবি একটা শব্দের পর একটা শব্দ আপনি সম্পর্ক যুক্ত করে আবার লিখতে পারাটার নাম হচ্ছে কি, তরকিব। এখন তরকিবটা কেন শিখবেন? প্রথম কথা হচ্ছে তরকিব শিখলে প্রথম নাম্বার ফায়দা হচ্ছে আপনি কোনো হরকত ছাড়াই আরবি ইবারত পড়তে পারবেন। হরকত ছাড়া কি পড়তে পারবেন, আরবি ইবারত। তাহলে এখন প্রশ্ন আসবে, হরকত ছাড়া আমি আরবি ইবারত পড়ার ফায়দা কি? হরকত ছাড়া আরবি ইবারত পড়ার ফায়দা হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে আপনি যদি হরকত ছাড়া আরবি ইবারত পড়তে পারেন, তার মানে আপনি জানেন শব্দ কোনটা বাক্যের কোন পজিশনে বসে আছে, কোনটা সব বাক্যের মধ্যে সাবজেক্ট হয়েছে, কোনটা বাক্যের মধ্যে প্রেডিকেট, কোনটা বাক্যের মধ্যে মুবতাদা, খবর, মুজাফ, মুজাফ ইলাইহি, কোনটা কোন পজিশনে বসে আছে, সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি হরকত ছাড়া কি করতে পারবেন, ইবারত পড়তে পারবেন, আরবি লাইনগুলো পড়তে পারবেন। যদি পড়তে পারেন, বুঝে গেছেন যে আপনি বুঝতে পারছেন যে আরবি এইটার পজিশন এটা এই জায়গায় আছে, বিষয়টা বুঝে গেছেন। আরেকটা বিষয়, তো এখন আমি বুঝলাম, তো আরবি পজিশন বুঝতে পারলাম, হরকত ছাড়া আমি করতে পারলে তার মানে উদ্দেশ্য হচ্ছে আমি আরবি কোন শব্দের পজিশন কোথায় সেটা আমি বুঝতে পারলাম। বুঝে ফায়দা কি? বুঝে ফায়দা হচ্ছে আপনি তাহকিক করে করে আপনি অর্থ তুলতে পারবেন। অর্থাৎ আপনি যেটা অর্থ তুলেছেন আপনি নিশ্চিত জানেন যে আমার অর্থটা শুদ্ধ হয়েছে। বিষয়টা বুঝেন নাই? মনে করেন এই বইটা এখানে তো অনুবাদ দেয়া নাই, তাহলে মনে করেন এখানে কি হয়, অনুবাদ করে দিয়েছে, আপনি নাও সব কিছু বুঝেন না, তরকিবের প্যাটার্ন বুঝেন না, তাহলে আপনি অনুবাদগুলো মুখস্থ করবেন কিভাবে, যে এর করে দিয়েছে এই জন্য আমি মুখস্থ করলাম। বিভিন্ন হাদিস শরীফের এখন বাংলা বের হয়েছে না, কোরআন শরীফে বাংলা বের হয়েছে, ওরা যে শুদ্ধ অনুবাদ করেছে সেটা আপনাকে কে বলেছে? তাহলে সাধারণ পাবলিকদের সাথে আমাদের আলেমদের সাথে পার্থক্য কোথায় হয়ে যাবে? ওরা যখন বাংলা বই পড়বে নিজে জানবে না এটা শুদ্ধ কিনা, কথাটা বুঝেন নাই? মনে করেন একটা আমাদের যারা আল হাদিস পন্থী রয়েছে, তারা আপনাকে একটা হাদিস অ্যাপস থেকে বলে, দেখো এটার অনুবাদ এটা, তাকে আপনি পাল্টা প্রশ্ন করতে পারবেন যে তোমাকে কে বলেছে অনুবাদটা শুদ্ধ, অনুবাদটা তো ভুল। আচ্ছা, ওর কাছে কোনো এমন তাকত আছে যে প্রমাণ করবে এটা শুদ্ধ? বলেন না, পারবে? কখনো পারবে না। কিন্তু আপনি যদি আরবি পজিশন বুঝতে পারেন, শব্দের পজিশন যদি বুঝতে পারেন, একটার সাথে একটা সম্পর্ক কি হয় সেটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন এটার অর্থ এইভাবে হবে, আমি নিশ্চিত অনুবাদটা শুদ্ধ। আমার কথাটা বুঝতেছেন? আপনি তাহকিক করে করে, গবেষণা করে করে আপনি অর্থটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যেটা অর্থ করে দিয়েছেন আপনি নিশ্চিত যে অর্থের মধ্যে কোনো কি নাই, ভুল নেই। বিষয়টা বুঝে গেছে? একটা হচ্ছে মুখস্থ করে করে শিখা, আর একটা হচ্ছে বুঝে বুঝে, মানে আমি এটা বুঝতেছি এটা এরকম হয়েছে। বেশ কম আছে না? আছে। গণিত মুখস্থ করে করা আর গণিত বুঝে করার মধ্যে পার্থক্য আছে না? মুখস্থ করে কোনো ফায়দা আছে? নাই। এইভাবে সেম বিষয়টা হচ্ছে এইভাবে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এই তরকিব কেন শিখবো বিষয়টা বুঝছেন? কেন শিখবো? যারা মূল ফয়সালা হচ্ছে আমাদের মকসদে গায়া, অর্থাৎ সর্বশেষ মকসদ হচ্ছে আমাদের কি শিখা?
মানে বাক্যের অর্থগুলোকে সঠিকভাবে তুলতে পারা। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, 2 নাম্বার কিভাবে শিখবো? তরকিব শেখার জন্য কিছু সিস্টেম আছে। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে একদম মনে প্রায় বিশ্বাস করবেন, এগুলো আপনারা প্রয়োজন নোট করবেন, ভিডিও দেখে দেখে নোট করে রাখবেন। 1 নাম্বার হচ্ছে শব্দ তো জানা রাখতে হবে। কি জানতে হবে? শব্দ অর্থ। প্রথম নাম্বার আপনি শব্দ অর্থ জানা রাখতে হবে। তো শব্দ অর্থ জানার জন্য কি করবেন? অভিধান ফলো করবেন। এখন তো মোবাইলের মধ্যে অভিধান আছে, আপনি অভিধান দেখে দেখে শব্দের অর্থ বের করে ফেলবেন। কথাটা বুঝে গেছে? 2 নাম্বার তরিকা সরফের কায়দাগুলো জানা রাখতে হবে। এটার জন্য তার অভিধানে কাজ করবে না। আপনি যেগুলো সরফের কায়দা, এই শব্দটা কি মাসদার, এই শব্দটা কি ফাইল, এই শব্দটা নাকি ইসিম, এটা ইসিম হলে কোন ধরনের ইসিম, ইসমে জামেদ, মুশতাক, কোনটা এটা, এই বিষয়গুলো আপনাদের জানা রাখতে হবে। বিষয়টা বুঝে গেলে শব্দের মধ্যে তালিল হয়েছে কিনা এটার মাথায় হতে পারে, এই সবগুলা বিষয় আপনার জানা থাকতে হবে। বলে এগুলো কি তরকিব জানার জন্য জরুরি? অবশ্যই জরুরি। যদি এগুলো যদি না জানেন, আপনি যদি শব্দের মূল মাথা ধরতে না পারেন, আপনি অর্থ খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। তো আপনাকে মূল মাত্রাটা পরিচয় করতে হবে, তারপর আপনি অর্থ খুঁজে পাবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, 2 নাম্বার আবার এই মাত্রাগুলো জরুরি কেন? অনেক সময় বিভিন্ন নাহাবি কায়দার কারণে শব্দের মধ্যে মূল অক্ষর পড়ে যায়। কিসের কারণে? নাহাবি কায়দার কারণে মূল অক্ষর পড়ে যাবে। আপনি যদি মূল অক্ষর ধরতে না পারেন, তাহলে এখানে কোন পজিশনে বসেছে, যেমন আমরা একটা জানি নুনে আরবি, প্যারের মধ্যে নুনে আরবি থাকে না? থাকে। এখন দেখলেন যে কোন একটা জায়গার মধ্যে আরবি ইবারত, সেখানে মধ্যে ফেরে মুজারে সিয়া, কিন্তু নুনে আরবি নেই। তার মানে বুঝতে হবে নয় তারা হালতে নসবের মধ্যে গেছে, নয়তো জজমের মধ্যে আছে। বুঝতে হবে এটা? তাহলে অনেক সময় আবার জজম দানকারী যে থাকে সে বাক্যের মধ্যে লুপ্ত থাকে, তার লুপ্ত আছে না কিভাবে বুঝবেন? এটা আপনাকে নুনে আরবি বলবে, এখানে কেউ একজন না কেউ একজন এখানে আছে। তাহলে এগুলো জানা দরকার আছে না? এই জন্য সরফি কায়দাগুলো জানা রাখতে হবে। যদি সরফি কায়দা, তাহলে কয়টা স্টেপ বললাম? 2টা। 1 নাম্বার হচ্ছে শব্দ জানা রাখতে হবে, 2 নাম্বার সরফি কায়দা কুল্লিয়াগুলো জানা রাখতে হবে। শব্দটা কেমন, শব্দটা কিরকম হয়েছে। 3 নাম্বারের মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তৈরি করার জন্য। একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক নাই। একটা শব্দের সাথে আরেকটা শব্দ কি, এটা আমাদের নাহবে মিরের মধ্যে বলেছে, বা আমি তাল্লুক বলেছে। এখানে একটা শব্দের সাথে আরেকটা শব্দের তাল্লুকাত কোন দিকে, সম্পর্ক কোন দিকে, সেটা জানা থাকতে হবে। 4র্থ নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে নাহবি কায়দাগুলো ভালো করে জানা রাখতে হবে। যতগুলো কায়দা বলেছেন এগুলো মাথার মধ্যে হাজির রাখতে হবে, তখনই আপনি কি করতে পারবেন? তরকিব করতে পারবেন। তাহলে কয়টা স্টেপ? 4টা। প্রথম নাম্বার শব্দ জানা, 2 নাম্বার সরফি কায়দা জানা, 3 নাম্বার শব্দের একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক কোন জায়গায়, 4র্থ নাম্বার হচ্ছে ওই যেগুলো সম্পর্ক হয়েছে সেগুলোর মধ্যে কায়দা করলে কি আছে সেটা জানা থাকা। বিষয়টা বুঝতেছেন? এগুলো যদি কারো কাছে হাজির না থাকে, সে জীবনেও তরকিব করতে পারবে না, জীবনেও পারবে না। অথবা তরকিব করবে দেখে দেখে মুখস্থ করে, এরকম তরকিব, আর তরকিব তাহাকি করে তরকিব হবে না। বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে আমাদের তরকিব জানার জন্য জরুরি। আরেকটা বিষয় দেখেন, আমরা এখানে হেডলাইন দিয়েছি তুরুকু তাআল্লুমিল ইরাব। তুরুকু তাআল্লুমিল ইরাব, তুরুক মানে এটা কার বহুবচন? তরিকের বহুবচন, তরিকুন বহুবচন বা তরিকাতুন বহুবচন, তুরুকুন। তাহলে পদ্ধতি সমূহ। তাআল্লুম মানে শিক্ষা অর্জন করা, এটা পাবে কোন কোন বা? তাহলে তুরুকু তাআল্লুমিল ইরাব, ইরাব মানে হচ্ছে তরকিব। এটা আপনাদের পড়ানোর সময় আমি বারবার করে আপনাদেরকে বলেছি, এই যে তরকিব আমরা আমাদের যে ভারতবর্ষ রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলোর মধ্যে বলা হয় এটাকে কি? তরকিব। কিন্তু এটা আরবি নাম হচ্ছে কি? ইরাব। ইরাব মানে হচ্ছে মূলত আমাদের তরকিবটা। আমরা যেটা টেনে তরকিব করি, এটার নাম মূলত আরবিতে কি নয়? তরকিব নয়। কি বলা হয় এটাকে? ইরাব। তো আপনি যদি একজনকে বলেন, আমাকে মনে করেন আপনি বললেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাকে তরকিব করতে, তাহলে আপনি কি বলবেন? আরিফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাকি বলবেন রকিব? রকিব বললে হবে না। রকিব মানে কি জানেন? একটার পাশে একটা বসানো, মানে আলহামদুর পাশে লিল্লাহি বসাবেন, তাহলে তো বসানো আছেই। আপনাকে বলতে হবে কি? আরিফ। অর্থাৎ আপনি ইরাব মানে প্রকাশ করেন না, কোনটার কি পজিশন সেটাকে আপনি প্রকাশ করেন। আলহামদুর মধ্যে কি পজিশন, লিল্লাহির মধ্যে কি পজিশন, রব্বিল আলামিনের মধ্যে কি পজিশন, রব্বুর মধ্যে আলামিনের সম্পর্ক কি, এগুলো প্রকাশ করার নাম হচ্ছে কি? ইরাব বা তরকিব। কথাটা বুঝে গেছে? এখানে এরকম লিখলে হবে না, তুরুকু তাআল্লুমিল তরকিব বললে হবে না, তখন এটা মাফহুমটা পাল্টে যাবে। তরকিব মানে একটা শব্দের সাথে একটা শব্দ কি বসানো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে বসানো নয়, বসানো আছে সেটাকে প্রকাশ করা। কোন পজিশনে কে বসে সেটাকে কি করা? প্রকাশ করা। তাহলে কি বলতে হবে? ইরাব বলতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন আমাদের প্রথম একটা মিসাল দিয়েছে। দেখেন দেখেন, আমি কোনো ইরাব দিব না, কোনো রকম হরকত দিব না। আমরা নাহাবিবির নাহাব যে পড়ি, নাহাব কোন হরফে হরকত নিয়ে আলোচনা করি? শেষ হরফে। তাহলে এটাতে হামজার উপর তো জবর হবে, আউয়াল। লামের উপর কোনো হরকত দিলাম না, এটা যে আউয়াল হবে সেটা বলতে হবে। এটা ইসমে তাবদীল আফআলুর ওজনে, কোন ওজনে? তাহলে আফআলুর ওজনে লামের পেশটাকে বাদ দেন, আউয়াল।
শুরুতে হামজার মধ্যে জবর হবে সেটা আবার কোনো কায়দা বলতে হবে না, এটা আপনার অভিধানের মধ্যে পেয়ে যাবেন এটা কথাটা। কিন্তু অভিধানের মধ্যে শেষ হরফটা কোনো এরা দিবে না। এরপরে তারপর দেখা যাচ্ছে আন-নাস, এটা দেখলা। এরপর আটটা দেখতেছে আউয়াল, আটটা দেখতেছে নাস। আমি এটা হরফটা মুছে দিই। দেখেন প্রথমে এবার শব্দ নিয়ে বিশ্লেষণ করব। আমাদের প্রথমে কি বলেছে শব্দের অর্থ বলেছে কিনা? আচ্ছা আউয়াল মানে কি? আমি একটু শব্দ করে লিখি, আপনারা তো কি করার সময় এভাবে লিখবেন। যারা একদম স্টার্ট করতেছেন তরকিব, জীবনের প্রথম তরকিব করবেন এভাবে করবেন। প্রথম নাস মানে এগুলো অভিধানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে নাস মানে হচ্ছে মানুষ, মানুষ। এরপর আবার আউয়াল মানে প্রথম। আমি শুধু সিফ শব্দ তুলে লিখতেছি। এরপরে নাস। এখন দেখেন এই যে নাস লিখেছে, আমরা একটু আগে আর নাস পড়েছি না? জি পড়েছি না? জি। এখন আটটা নাস পাইলাম না? জি। আচ্ছা একটা হচ্ছে আলিফ লাম যুক্ত, আটটা আলিফ লাম ছাড়া, তাই না? জি। আচ্ছা মনে করেন সেম এ নাস মানে এ নাস আমি লিখে দিলাম। মনে করেন যেটা প্রথমে আছে নাস মানেও কি মানুষ। প্রথমে এখানে কিছু বুঝায় কিনা? প্রথম মানুষ, এগুলো কোনো কিছু হয়েছে? বাক্য যখন শুদ্ধ হয়েছে তার মানে অর্থ লাগে আছে, শুদ্ধ আছে। এখন তার মানে এখানে মানুষ নয়। তো এটা যে মাত্রতে মানুষ নয় সেটা জানার জন্য আপনাকে 2 নম্বর স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে সঠিক নাম জানতে হবে। এবার আসেন আমরা প্রত্যেকটা সঠিক নাম আলোচনা করি। আউয়াল মানে প্রথম পাইছি না? এবার প্রথমে আলোচনা করব এ আউয়াল এটা কোন সিগা? এটা ইসমে তাবদীলে আফআলুল উজনে। কোন উজনে? আফআলুল। তাহলে আউয়াল এটা আমি প্রথমে পাইলাম আফআলুল উজনে। আপনারা যারা তরকিব করবেন এভাবে করবেন আফআলুল উজনে। এটা মূল কি ছিল বলেন তো? এটার মাত্রা হচ্ছে এভাবে, মূল ছিল এভাবে আউয়াল। তাহলে মাত্রা হচ্ছে ওয়াও ওয়াও লাম ওয়াউলুন। কয়েকটা মতামত আছে আমি সবগুলা বলবো। এটার মাত্রা কি? ওয়াও ওয়াও লাম মানে কি? ওয়াউলুন। কি রে? এখান থেকে ইসমে তাবদীল কি? আউয়াল। এটা কি এভাবে আউয়াল। এখন ওয়ার মতো আগে একদম বলতে হবে না? তাহলে কি আসবে? আউয়ালটা বেরিয়ে আসবে। তাহলে মাত্রাটা বুঝছেন কিনা? মাত্রাটা বুঝছেন কিনা? আচ্ছা এখন দেখেন এটার মাত্রা হচ্ছে ওয়াও ওয়াও লাম। তো বলুন দুটো এটা মাত্রা যদি ওয়াও ওয়াও লাম হয়, এটা ফেলা মাঝি কি ওয়াওয়ালা এরকম? দেখেন এটা কোনো ফেলা মাঝি নেই। কেন নাই? কারণ এটা ফা কলমার মধ্য হরফ ইল্ল, আইন কলমার মধ্য হরফ ইল্ল, যেটা আরবিতে সবচেয়ে জটিল শব্দ। ফা কলমায় হরফ ইল্ল, আইন কলমায় হরফ ইল্ল, এজন্য এখান থেকে কোনো ফেল আসে না। এখান থেকে ইসিম আসতেছে, ইসমে তাবদীল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা আরেকজন বলতেছে কি না এটা মনে হচ্ছিল আওয়ালু, মানে মাত্রা হচ্ছে আউলুন, হামজা ওয়াও লাম। তাহলে কি কি হইছে? আওয়ালু। আফআলুল উজনে বুঝুন তো সে? জি। তাহলে কি হবে? ইসমে তাবদীল সে কি আওয়ালু। তা আওয়ালু থেকে আওয়ালু কিভাবে হবে? বলে এখানে কলবে মাকান করা হয়েছে। কলবে মাকান আপনারা পড়ছেন না? দেখেন এগুলো জানা রাখতে হবে। কলবে মাকানে পড়ছেন কিভাবে? ফা কলমাকে আইন কলমা নিয়ে যাবে, আইন কলমাকে ফা কলমা। তাহলে কিভাবে হবে? আউ আলু আউ আলু আউ আলু। কি হইছে রে? আউ আলু আউ আলু। বলেন না কি হইছে? দেখেন তো এবার একটু চাঁদা দেন। আউ আলু আউ আলু। দ্বিতীয়বার এসে একটু আওয়াজটা লেগে যাচ্ছে না হামজার মধ্যে এসে? আউ আলু আউ আলু লেগে যাচ্ছে না? তাখফিফ করার জন্য হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করেছে আগের নিকট আগের মাখরাজ অনুযায়ী। আওয়াজ কি করার জন্য? তাখফিফ করার জন্য। তাহলে কি হবে এখান থেকে? আউ আউ বলে। এবার একদম বলে দেন আউয়ালু বেরিয়ে আসলো। তাহলে মাত্রা আউলুন হতে পারে, ওয়াউলুন হতে পারে। আমরা পাইছি তো এটা? সবাই বুঝছেন? বুঝছেন সবাই? তখন এবার আউলুন যদি মাত্রা হয়, হামজা ওয়াও লাম যদি মাত্রা হয়, তাহলে এটা থেকে কি ফেলা মাঝে সমস্যা আছে? আলা ইয়াউলু এভাবে আসে। কারণ এটার মধ্যে তার দুটো হরফ লাগাতার ফাগল মাইগল আসতেছে না? আসতেছে না, সেটার মধ্যে কোনো সমস্যা নাই। এবার তাহাকটা বুঝছেন? এবার দেখেন তো যারা সরফের প্রথম জিনিস বুঝবে না তারা কি তরকিব করতে পারবে কোনোদিন? না, আন্দাজে তরকিব হয়ে যাবে এগুলো। আচ্ছা তাহলে আউয়াল পেয়ে গেলাম। আউয়ালটা হচ্ছে কি? ইসিম, ইসমে তাবদীল। এটা পেয়ে গেলাম। ইসমে তাবদীল বুঝছেন তো? তাহলে আমরা একটু শুরু করি। এটা কি? ইসমে তাবদীল। আমাদের সবাই তরকিব করা, কিন্তু তরকিব করার সিস্টেমটা বুঝা দেওয়া হয় না। এটা একটা বড় সমস্যা। এগুলো হচ্ছে সিস্টেম বুঝানো। এটা ইসমে তাবদীল আমরা পেয়ে গেলাম। এরপর তারপর আপনি নেবেন আর নাসকে। আমি যেভাবে বলতেছি এভাবে তরকিবটা করবেন। নাস পাইলাম না? জি। এবার নাসের মাত্রা ধরব আমি। নাসের মাত্রা হচ্ছে নুন ওয়াও সিন, নাও সুন। নুন ওয়াও সিন। তাহলে নাসুন যখন ওয়াওটাকে আলিফ করা হয়েছে এটা তো বুঝতেছেন? তার মানে ওয়াওটা কি আমি নাউসুন থেকে কি নাসুন হয়ে যাবে? ওয়ার মধ্যে হরকত লাগবে না। তার মানে মূল হচ্ছে কি নাওয়াসুন। কি ছিল? তাহলে ওয়া হরকত বিশিষ্ট আগের কত জবর ওয়াটা কি হবে? আলিফ হবে। তাহলে নাওয়াসুন থেকে কি হয়েছে? নাসুন। নাসটা ইসমে জামেদ, ইসমে মুশতাক নাকি ইসমে মাসদার বলেন? মানুষ।
মানুষ এটা কি মাসদারের মতো মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ইসমে মুশতাকের মতো মনে হচ্ছে? কারণ এটা ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মাফউল কোনটার মতো পড়ে নাই? তার মানে পড়বে কোনটার মধ্যে? না, ফাইল ওজন ইসমে জামেদ আছে, সে ওজনে পড়েছে, এটা ইসমে জামেদ পেয়ে গেলাম আমরা, এদিকে লিখে রাখবো জামেদ। এরপর সেম আউয়াল আগের মতো আবার আসছে, এটাকে আর করার দরকার নাই। নাস দেখছে না? এখন দেখেন এই নাস মূলত এটা কিন্তু নুন ওয়াও সিন আগের মতো নাস না, এটা হচ্ছে নাসিয়ুন। আন-নিসিয়ানু মাদ্দা, আন-নিসিয়ানু মাসদার কি? আন-নিসিয়ানু, অর্থাৎ আমরা যে ইনসান বলি, কি বলি? ইনসান। আপনাদের কি মাথা ঘোরাচ্ছে? না। ইনসান, ইনসানের মাত্রা দুইটা হতে পারে, একটা হচ্ছে ইনসুন, হামজা নুন সিন, কি রে? হামজা নুন সিন, ঠিক আছে? ইনসুন মানে হচ্ছে মহব্বত করা একজনকে আরেকজন, আনসুন বা ইনসুন দুইটাই বলে ডাকে, ঠিক আছে? কি করা? মহব্বত করা। তো ইনসান যেহেতু একজনকে আরেকজন মহব্বত করে, একজন ইনসানকেই বলা হয় ইনসান বলা, সেখান থেকে আনিস, আনিস মানে যিনি মহব্বত করেন বেশি, কথাটা বুঝে গেছে? ঠিক আছে, আচ্ছা ইনসুন। আবার অনেকে বলতেছে ইনসান আসছে নিসিয়ান থেকে, বুঝতে গেলে? নিসে মানে ভুল, যেটা ইনসান মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে না, মানুষ মাত্রই ভুল করে, এজন্য কি বলা হয়? নিসিয়ান বলা হয়। কথাটা বুঝতে দেন না? দেখেন সবগুলো এমন ভাবে সাজাচ্ছে যেন দুটো মাত্রা থেকে আসে, ইনসানের ওইটাও আছে, আবার এখানে নিসিয়ানটাও আছে। তাহলে নিসিয়ান যদি হয় এখানে মাত্রা কি হবে বলুন তো? নুন সিন ইয়া, তার মানে এটা মাত্রা কি হবে? নুন সিন ইয়া। তো নুন সিন ইয়া হলো এটা মূলত কি ছিল বলুন তো? নাসিয়ুন। কারণ আরে ভাষা আমরা ইসমে বাইরে শিখা না সিয়ুন, তো না সিয়ুন থেকে তালি করে কি হবে রে? নাসিন। আচ্ছা নাসিয়ুন এটা কোন প্রকারের ইসিম বলুন তো দেখি? এটা বুঝলাম, ওই 16 প্রকারের ইসিমের কোন প্রকারের ইসিম পড়বে? হ্যাঁ বলুন দেখি কি হবে বলো না? ইসমে মানকুস। তো ইসমে মানকুস কদিন ছিল, কদিন থেকে কদিন, দেখেন তার মানে কদিন যখন হয়েছে কোন হালতে? হালতে রফাতে, হালতে নসব হলে কদিয়ান, হালতে জর হলে আবার কদিন, তার মানে ইয়াটা পড়েছে কোন হালতে? রফাতে জরে, তার মানে নিশ্চয় এখানে যখন ইয়া পড়েছে এটা হালতে রফাতে আছে নয়তো জরে আছে, এটা তো শিওর। আর হালতে নসবই থাকতো ইয়াটা থাকতো, আমার কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে সরফি বুনিয়াদি কায়দা, ওরা জানা। এটা যদি না জানেন আপনি তো কি করতে পারবেন এবার? তাহলে এটা বুঝতে হবে, এটা মনে কি ছিল না? মাত্রা হচ্ছে নুন সিন ইয়া, এটা মাত্রা কি? নুন ওয়াও সিন, এটা মাত্রা নুন সিন ইয়া, নুন সিন ইয়া। নিসিয়ান থেকে, নিসিয়ান মানে কি যাওয়া? ভুলে যাওয়া। তাহলে আমি যে প্রথম মানুষ লিখবো নাকি প্রথম ভুল লিখবো? প্রথম ভুল, মানে নাস ইসমাইল না, ভুলকারী, ভুল সম্পাদনকারী, এটাই বলা হয় ভুলকারী। লিখি আমরা ভুলকারী, যিনি ভুল করেন, ঠিক আছে? বা ভুল সম্পাদনকারী, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এক একটা দেখেন তো, তাহলে আউয়াল, এখন আমরা শব্দগুলো পাইলাম কিনা? প্রথম মানুষ, প্রথম ভুলকারী। এখন দেখেন তো এটা একটা বাক্য, পরিপূর্ণ বাক্য মনে হচ্ছে না? এখন কিছু বুঝতেছেন? করে না? এখন বুঝতেছেন? এটা কি মানে আগে পড়া করা কোন দরকার আছে? বাংলা দেখে শুধু আগে পড়া করার কোন দরকার আছে? আর এটা টোটালি বাদ দেন, বাংলা দেখেন আগে পড়া করার দরকার আছে? প্রথম মানুষ, প্রথম ভুলকারী, অর্থাৎ প্রথম মানুষ ছিল, তিনি কি করছেন? প্রথম ভুল করছেন, ভুল করছেন মানে এটা আমরা নিসিয়ান বলা হয়। দেখেন বুঝতে হবে, বাংলাতে যদিও বা কি লিখছি আমরা ভুল লিখছি, কিন্তু আরবিতে শব্দ আছে নিসিয়ান। নিসিয়ান বলা হয় পদস্থলনকে, ইচ্ছাকৃতভাবে ভুল না করাকে, এটা কি বলা হয়? যেমন মনে করেন, আমি একটা কথা বলি আপনাকে, ওই আপনারা তো রমজানের মধ্যে কিছু কাজে বলেছে, সেখানের মধ্যে বলেছে না রোজা যে সেটা ভুলে গেছেন, পানি খেয়ে ফেলছেন, সেটাই কি বলা হয়? নিসিয়ান। কি বলা হয় রে? আপনি যে রোজাদার সেটা আপনি জানেনই না, তাহলে আপনার কোনো গুনাহ হয়েছে? আর আল্লাহ কি বলতেছেন রোজার মধ্যে? বলে এটা কোনো গুনাহ হয় নাই, বরং তোমাকে আল্লাহ খাওয়াইছে। হাদিস শরীফে বলতেছেন তোমাকে আল্লাহ, এটা ভালো কাজ হয়েছে না? আল্লাহ খাওয়াইছেন যে, তাহলে এটা কি ভুল কি বাস্তবে কি খারাপ ভুল? বলতেছে না নিসিয়ান কি খারাপ ভুল? গলত আছে, নিসিয়ান আছে, কথাটা বুঝেন নাই? আর অনেক অনেক শব্দ আছে, আল্লাহ করে দেন গলত, তুমি বের করেন না, কি বলছেন এটা? নিসিয়ান। নিসিয়ান মানে পদস্থলন হয়েছে, অর্থাৎ হুঁশ একটু করে সরে যাওয়া। যেমন আমি রোজাদার থেকে আমার হুঁশ ছুটে গেছে দে, আমি রোজাদার ছিলাম, হুঁশ ছুটে যাওয়া কি ভুল? বলতেছে না হুঁশ ছুটে যাওয়া ভুল না, এটা হচ্ছে দেখি ওনার একটু কি হয়েছে? পদস্থলন হয়েছে, কি নয়? ভুল নয়। এটা প্রথম মানব মনে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে আর কি, কথাটা বুঝে গেছি? আচ্ছা, তা আমরা বুঝলাম প্রথম মানুষ, প্রথম ভুলকারী।
এই কথাটা বুঝছেন না? আচ্ছা বলুন তো এটা কি অপরিপূর্ণ বাক্য না পরিপূর্ণ বাক্য? আপনাদের সবার কি মনে হচ্ছে পরিপূর্ণ? অপরিপূর্ণ? প্রথম মানুষ প্রথম ভুলকারী, তার মানে প্রথম মানুষ যিনি প্রথম ভুল করছেন, পরিপূর্ণ বাক্য নাকি আর কিছু লাগবে বোঝার জন্য? কিছু বুঝতেছেন না মনে হয়? তাহলে পরিপূর্ণ বাক্য যদি হয় বলেন তো জুমলায় ফেলে হবে না ইসমিয়া হবে? আল্লাহ দেখে বলেন, আমি আর কথা বলতেছি না, বলেন ইসমিয়া না ফেলে হবে? কেন হবে? না কোনো ফেল নাই, কোনো কি নাই? বাংলা থেকে বোঝার জন্য বুঝতে হবে কোনো এখানে ফেল নাই। এটা আমার বাংলা থেকে বুঝতেছি, আরো কঠিন করে আমার সামনে বুঝাবো। তাহলে বাংলা থেকে বুঝতে এটা জুমলায় ইসমিয়া। তাহলে জুমলায় ইসমিয়ার অংশ ওইটা কি কি? মুবতাদা খবর। মুবতাদা মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। এই দেখেন এবার আমরা 3 নাম্বার স্টেপের মধ্যে আছে বাক্যের সম্পর্ক। কথাটা বুঝাইছে? বললাম না 3 নাম্বার বাক্য সম্পর্ক বের করতে হবে। দেখেন তাহলে বলতে হবে মুবতাদা খবর। মুবতাদা মানে কি বলছি? যাকে উদ্দেশ্য করে, তাকে উদ্দেশ্য করে বলতে কি? প্রথম মানুষকে নিয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে নিয়ে। প্রথম মানুষকে নিয়ে কথা বলতেছে না? মানে প্রথম মানুষ সম্পর্কে খবর দিচ্ছে যে এই প্রথম মানুষটা প্রথম ভুল করছে। আমার বিষয়টা আপনারা আমার কথাটা বুঝতেছেন আপনারা? তাহলে এখানে মুবতাদা কি হবে বলুন তো? প্রথম মানুষ নাকি শুধু মানুষ? প্রথম মানুষ। কি মানুষ? প্রথম মানুষ। আচ্ছা, এরপর প্রথম ভুলকারী, তাহলে কি হবে? খবর। তাহলে আমি মুবতাদা খবর পাইলাম কিনা? জি জি। বলে মুবতাদা খবর পাইলাম কিনা? জি। তাহলে যদি প্রথম মানুষ যদি কি হয়? মুবতাদা হয়। প্রথম ভুল যদি প্রথম ভুল কি হয়? খবর হয়। তাহলে প্রথম মানুষ হবে কি? আওয়ালুন নাস। তার মানে হবে মুবতাদা। কি হবে রে? মুবতাদা। এটা হবে খবর। তাহলে একটা সম্পর্ক পেয়ে গেলাম না? জি। বুঝছেন না? সম্পর্ক একটা পেয়ে গেলাম কিনা? প্রথমটা হবে মুবতাদা, দ্বিতীয়টা হবে খবর। খবর এইটুকু বুঝছেন? জি। কে কে বুঝেন না হাত তুলেন। সবাই বুঝছেন এইটুকু? আচ্ছা, আমি কিন্তু সামনে গেলে এভাবে আর বুঝাবো না, এগুলো প্রথমবারের জন্য শুধু। এই বিষয়টা বুঝছেন? আচ্ছা, এবার বুঝতে আসেন। তাহলে এখানে এটা মুবতাদা না? এটা খবর। আচ্ছা, মুবতাদার মধ্যে শব্দ কয়টা? দুইটা। এবার আমরা দুইটা শব্দের মধ্যে সম্পর্ক বুঝবো। আমরা একদম কোণা দিয়ে কোণা পর্যন্ত বের করে ফেলবো। এখন মুবতাদা খবর সম্পর্কে পেয়ে গেলাম, এটা পাইছেন তো? আপনারা রাতে বের করার সময় কিন্তু বের করে ফেলে এভাবে। এরপরে আওয়ালুন নাস, এবারে দুইটা শব্দের মধ্যে সম্পর্ক বুঝবো। আচ্ছা দেখেন তো, এটা তো মুবতাদা তাই না? বলেন না? জি। মুবতাদা না? এবার 4 নাম্বার স্টেপের মধ্যে আসি। আমরা বলছি আমাদের কায়দাগুলো জানা থাকতে হবে। তাহলে মুবতাদা হলো শর্ত কি দিছিল? আচ্ছা, মুবতাদার প্রথম বৈশিষ্ট্য কি? মারিফা হওয়া। যেটা মুবতাদা হবে সেটাকে মারিফা। বাক্যের শুরুতে মারিফা দেখছেন, প্রথমে আকলকে নিয়ে যাবেন, এটা মুবতাদা হবে। আমার কথাটা আপনারা বুঝতেছেন? বাক্যের শুরুতে কি দেখছেন? আকল কোন দিকে দিবেন প্রথমে? পরবর্তী কি হবে না হবে সেটা জানা যাবে, কিন্তু আমার আকল প্রথমে থাকবে মারিফার দিকে, আর আমার মুবতাদার দিকে। এখন আউয়ালটা কি মারিফা মনে হচ্ছে? আওয়ালটা কি মারিফা মনে হচ্ছে? মারিফা কয় প্রকার? 7 প্রকার। প্রথম নাম্বার কি? জমির। তারপরে জমির। আলম কারো নাম প্রথমে এটা না, তারপর ইসমাইশারা। এটা কি ইসমাইশারা? আসমায়ে মৌসুলা, মুআররাব বিল লাম, এখানে আলিফ লাম হইছে। আউয়াল আফার ওজনে কোন আলিফ লাম নাই। তারপর এদাফত, এখানে কি কোনো এদাফত এটা দেখতেছি না, শব্দ তো শুরু হয়েছে এটা দিয়ে। তারপর একটা হচ্ছে নেদা, এখানে কি কোনো হরফে নেদা আছে? নাই, এগুলো তো আমরা চিনি। তার মানে এটা নাকেরা, 100% কি নাকেরা। তো আচ্ছা, বাক্যের মধ্যে তো মুবতাদা একটু আগে বলছিলাম না? জি। তো মুবতাদা হলে কি হওয়া দরকার ছিল? এটা তো নাকেরা দেখতেছি, তার মানে বোঝা যাচ্ছে এটা মুবতাদা নয়, কারোর সাথে মিলে মুবতাদা হয়েছে। আমার কথাটা আপনারা যুক্তিটা বুঝছেন? যদি এটা মারিফা থাকতো তাহলে আমরা আকলকে প্রথম কোন দিকে নিয়ে দিতাম? কিন্তু দেখতেছি শুরু দেখি নাকেরা, তার মানে এটা মূলত মুবতাদা নয়, কারোর প্রতি মিলে কি হচ্ছে? মুবতাদা যে শিউর, একটু আগে দিয়ে বুঝালাম না এটা মুবতাদা। মুবতাদা যে শিউর, তার মানে কারোর সাথে মিলে কি হচ্ছে? কারণ নাকেরা কি হয় না সচরাচর? মুবতাদা হয় না। তার মানে এবার দেখবো আমরা, তাহলে আউয়ালটা নাসের সাথে মিলে মুবতাদা হচ্ছে। আউয়ালটা নাসের সাথে মিলে মুবতাদা হচ্ছে। এবার দেখবো এটার সাথে এটা মিলবে, মানে এটা দুইটা মিলে মুবতাদা না? জি। না দুইটা মিলে খবর? মুবতাদা। মুবতাদা দুইটা যখন মিলছে, আচ্ছা মুবতাদা খবর এগুলো কি বাক্যের অংশ না পরিপূর্ণ বাক্য? শুধু মুবতাদা এটা কি? খবরটা আরেকটা অংশ, মুবতাদা একটা অংশ, খবরটা একটা অংশ। মানে মুরাক্কাবে গয়রে মুফিদ বা মুরাক্কাবে নাকিস অংশ, এটা একটা অংশ না? জি। আপনারা বুঝতেছেন না মনে হয়? জি। আমার স্টেপগুলো আপনারা বুঝতেছেন? এটা একটা কি অংশ? অংশ মানে মুরাক্কাবে। এবার মুরাক্কাবে নাকিসের কোন একটাতে পড়তে হবে কিনা? এটা কি? জি, পড়তে হবে, কারণ এটা দুইটা মিলে মুবতাদা হচ্ছে, তার মানে মুরাক্কাব। দুইটা মিলে মুরাক্কাব মানে মিলে যাবে না, দুইটা মিলে মুবতাদা হচ্ছে, তো তার মানে মুরাক্কাব। এবার আসেন প্রথমের মধ্যে আমরা আসি, এটা মৌসুমের ধরব, মুরাক্কাব তৌসিফি। এটা মানে না
এটা না কেরা মৌসুল ধরতে পারবো প্রথম নম্বর স্টেপে আমরা মৌসুল থেকে আগরটা সরাই ফেলবো এটা মৌসুল হবে না বুঝতেছেন না এখন বুঝেন নাই আসে এবার তাহলে এটা মুজাম মুজাবিরা হবে কি হবে তো মুজাম মুজাবিরা কোনটা হবে নাস তাহলে নাসকে আমরা হরকত কি দিব জ্বর জ্বর কি দিয়ে দিব যে ইসিম যেভাবে জ্বর পায় সেই ইসিম সেভাবে নাসটা কোন প্রকার ইসিম মুফরদ মুনসারিফ সহি মুফরদ মুনসারিফ হালতে জ্বর কি দিয়ে হয় জেদ দিয়ে তাহলে আমরা জেদ দিলাম দুই জেদ দিয়ে হয় কিন্তু এখানে আলিফ লাম থাকার কারণে কয় জেদ তখন আউয়ালের মধ্যে কিছু দিছি না মুজাবিরা হিসেবে জেদ দিয়ে দিছি আচ্ছা বলুন তো এটা তরকিব কিন্তু টোটালটা কি হবে সবাই একটু রেসপন্স করেন মুক্তরা কি হয় মুক্তরা কি হয় রফা হয় রফাটা আমি এখানে দিতে পারছি দিব কার মধ্যে আউয়ালের মধ্যে মুজাবের মধ্যে তার মানে আউয়ালু তনবিন দিতে পারবো কেন দিতে পারবো না মুজাব তনবিন গ্রহণ এই দেখেন সবগুলো কার্যকর আসতেছে মাথা মধ্যে আসতেছে একদম ইজি হয়ে গেছে এখন এটা কি বলতেছি আউয়ালু নাস এরা পড়ে ফেলছেন না জি এটা মুজাব এটা মুজাবিরে মুজাবিরে মুবতাদা এবার গবেষণা করে জিনিসটা বুঝছেন এরপর আসেন সেম আউয়ালু নাসি এবার একটা শর্টকাট টেকনিক বলে এত কিন্তু যুক্তি দিয়ে বুঝাইলাম আউয়ালটা বেশিরভাগ সময় মুজাব হয়ে বেরোতে হবে এটা শর্টকাট টেকনিক বাক্যের মধ্যে আউয়াল আলিফ লাম ছাড়া যেখানে দেখবেন বুঝবেন না কি হিসেবে বেরোতে হয়েছে বলে না মুজাবিরে হিসেবে ব্যবহৃত হয়েছে মজাক বেটা এতক্ষণ যুক্তি দিয়ে বুঝালাম এখন বুঝাচ্ছি কি দিয়ে টেকনিক দিয়ে শর্ট টেকনিক হচ্ছে আউয়ালটা বাক্যের মাঝখানে যেখানে দেখবেন আলিফ লাম ছাড়া সেখানে তরকিব কি ধরবেন মুজাব ধরবেন এখন আউয়াল এটা হচ্ছে মুজাব এখন এটা নাসিন বলতেছে না মনে কি ছিল নাসিয়ুন মানে কাদিয়ুনের মতো তাহলে জাআ কাদিম রাআইতু কাদিন মারাত কাদিয়ান মারাতু বিকাদিন মারাতু বিকাদিন তাহলে হালতে জরার মধ্যে কি দিয়েছিল বিকাদিন ছিল না তাহলে আমি এই জায়গার মধ্যে নাসিয়ুন দি বলি জাআ নাসিন কাদিয়ুন থেকে কাদিন নাসিয়ুন থেকে নাসিন আপনারা নাসিয়ুন তো কি তালটা করেন নাই জারের পরে পেশটা বাড়ি হয়েছে পেশটাকে সাকিন করা হয়েছে তাবত তানবিন এবং ইয়া সাকিন ইস্তেমাই সাকিনের কারণে এটা পড়ে গেছে নাসিন তাহলে জাআ নাসিন রাইতু নাসিয়ান মারাতু বিনাসিন আলাদা জব আচ্ছা এটা তো গিফটটা আউয়ালটা বাক্যের মাঝখানে না আলিফ লাম আসছে তাহলে তোর কি হবে এটা যদি মুজাফিরে কি হবে মুজাফিরে মানে কোন হালত হালত এর মধ্যে কি হবে নাসিন এটা আমরা বলতে হচ্ছে না নাসিন আচ্ছা নাসিনের মধ্যে জেডটা কি মুজাফিরে হওয়ার কেন হয়েছে না এটা তারিলের কারণে কার কারণে তারা সব ছিল মধ্যে কি নাসিয়ুন এখনো কিন্তু কোনো এরাব দিনা আমি এখানে মনে করো রফা দিলাম তো রফা দিলেও কি হবে জেরের পর পেশ বাড়ি হচ্ছে পেশটাকে সাকিন করলাম এদিকে তানবিন এবং ইয়া সাকিন একসাথে হয়ে গেল ইয়াটা পড়ে যাবে তাহলে কি হবে নাসিন আরে এটা কি জের কি কিউ এসে দিয়েছে নাকি তালিলের কারণে তো আমি যদি এখানে নাসিয়ুনের জায়গায় নাসিন লিখি সেম অবস্থা না জেরের পরে জেরটা বাড়ি হবে জি তো আমি জেরটাকে সাকিন করে দিলাম এখানে ইয়া সাকিন এবং তানবিন তাহলে এটা পড়ে গেল তাহলে কি হবে নাসিন তাহলে জেরটাকে কেউ দিতে পারে না এরাবে তাকদীর কিনা জি কারণ ইসমে মুনকুসের এরাবটা আলাদা জরের মধ্যে কি এরাবে তাকদীর মানে তাকদীরি জব তাকদীরি জব তাহলে আমি এটা মুজাফিরা পেলাম কিনা জি বলতেছ না তাহলে মুজাফিরা কি হবে খবর হবে আমার কথাটা বুঝতেছেন না এখন বুঝেন নাই এটা কি মুসবত হবে আর আউয়ালটা কি আলিফ লাম না কেরা সব জন্য মুসবত হবে না জানা এই নামই আউয়ালটা কি না কেরা মুসবত জীবনে হতে পারবে না তার মানে মুজাফির হয়েছে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এবার আমরা বুঝলাম আউয়ালু নাসি তার মধ্যে জড় অটোমেটিক এরা তো 30 হিসেবে পেয়ে গেছে খবর কি হয় রে মারফুআ হয় মুনতরা খবর এগুলো কার প্রকার রফা মারফুআতের প্রকার তাহলে এখানের মধ্যে মুজাফের মধ্যে রফাটা দিলাম তনবিন কেন দিলাম না মুজাফ কি গ্রহণ করে না তাহলে এবার আপনারা বলেন তো আউয়ালুন নাসি হয়ে গেছে কিনা জি বলতে জানা জি হয়ে গেছে কিনা এখন অর্থ করেছি না এখন অর্থ করেছি নাকি শুধু এরাব দিয়েছি এখন এরাব যখন দিয়েছি এখন এরাব অনুযায়ী কি করব অর্থ করব তাহলে দেখেন আউয়ালুন নাসি মুজাফির না বলছি কিনা মুজাফির তাহলে অর্থের মধ্যে কোন মুজাফির অর্থ করি মাঝখানে একটা র থাকে কিনা র এর থাকে কিনা তাহলে আমি যেখানে প্রথম মানুষ দেখছি প্রথম বাট্টা হইছে আর র এর তাই কারণ প্রথম মানুষটা তো মুসলিমের মতো হয়ে গেছে আমার কথাটা বুঝতেছেন আচ্ছা এটাকে আমরা রাখি মানে না মুছে একটু রাখি এটা সুন্দর লাগতেছে না শুনতে শুনতে যেমন সুন্দর লাগতেছে আমরা এটা রেখে দিই
আলামিনের কাছে কি সুন্দর লাগতেছে? ঠিক আছে, তাহলে আমরা রেখে দিই এটা। এবার আমরা মুজাফ মুজাফিরে অনুবাদ করব। মুজাফ কোনটা? আওয়াল। মুজাফিরে কোনটা? নাস। এগুলো একদম সহজ টেকনিক। রটা থেকে কার সাথে? মুজাফিরের সাথে। মুজাফিরে কোনটা? নাস। এবার আমরা র দিয়ে অনুবাদ করব। কি রকম? মানুষের মধ্যে প্রথম বা মানুষের প্রথম, এটা আপনারা লিখলে আসলে মানুষের প্রথম। মানুষের প্রথম মানে কি রে? মানুষের মধ্যে মানুষের প্রথম। ঠিক আছে, যেমন মনে করেন ঘরের চাল মানে কি? ঘরের গরু, ঘরের মধ্যে গরু। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আপনারা বুঝতে মনে হয় রাতের নামাজ সেটা বুঝে এভাবে মধ্য ধরা যায় কিনা? আচ্ছা, তাহলে মানুষের প্রথম এটা হচ্ছে কি হবে? ভুলকারীর প্রথম। অর্থাৎ বিষয়টা বোঝাচ্ছে কি? অর্থাৎ ভুলকারীর প্রথম মানে ভুলকারীদের মধ্যে যারা ভুল করে তাদের মধ্যে কি রে? সর্বপ্রথম। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? এখন মোজাম্মেদের পাইছেন কিনা? জি। বলে না? জি। এখন মোজাম্মেদের পাইছেন কিনা? জি। তাহলে কিন্তু মানুষের প্রথম, ভুলকারীর প্রথম, এটাই তো অর্থ হয় না? জি। বলেন না অর্থ হয় কিনা এরকম? জি। তো এখন বলুন তো এটাতে কেমন কেমন লাগতেছে শুনে? প্রথমটা সুন্দর লাগছিল, সেটা বুঝেন নাই। এমন যৌক্তিক হচ্ছে কোনটা? প্রথমটা কেমন কেমন যেন লাগতেছে না? মসজিদের মতো হয়ে যাচ্ছে। আমি কি মুজাম্মেদের অর্থটা মসজিদে করতে পারবো? দেখেন প্রথমটা মসজিদ হয়নি, দেখতে লাগছে কিন্তু বাস্তবে নয়। যদি এটা মসজিদ হইতো, সিবত কোনটা হইতো? নাস। নাসটা আগে রাখতে হইতো না? আমি আগে আগে রাখছি আউয়ালকে, তার মানে আমি মসজিদ অর্থ করি নাই। এই জিনিসটা আবার বুঝেন। এটা যদি মুসিবত হইতো বাংলা কার অর্থ আগে উঠে? সিবতের অর্থ আগে। সিবত এটা হইতো না? এটা যদি মুসিবত হইতো এটা সিবত হইতো, তাহলে নাজর অর্থ আগে উঠতো না? আমি কি নাজর অর্থ আগে রাখছি? তার মানে আমি মুসিবত অর্থ করি নাই। আমি মুসিবত অর্থ করেছি বলে বলতে পারবেন না আমার থেকে। কথাটা বুঝে গেছে? আপনি বলবেন যে এই যে মানুষের প্রথম, ভুলকারীর প্রথম যেটা আছে সেটাকে আমি সাজিয়ে প্রথম মানুষ প্রথম ভুলকারীটা লিখেছি। আমার অর্থের মধ্যে কোনো বিকৃতি হয় নাই। আমি যদি এরকম লিখতাম মানুষ প্রথম ভুলকারী প্রথম, তখন আমার উপর আপত্তি আসছে যে আপনি মুজাফিরকে মসজিদ কেন বললেন। এখন তো আপত্তি করতে পারবেন না। যদি কেউ বলে আপনি মসজিদ কেন বলে কই বললাম, এটাকে আমি সিবত বলছি এখানে? আপনি সিবত বলে কাকে বলতে হবে? নাসকে বলতে হবে। আমার কথাটা বুঝে গেছে? আমি এখানে আলাদা করতে সিবত দিলাম মসজিদ জোরান লম্বা কথা দিকে যাচ্ছে না, সহজ টেকনিক একটা বুঝাচ্ছি প্রথম ইয়া হিসেবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আপনার কথা আমার ওইটা বলবে, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? ডাইরেক্ট মূলত অনুবাদ হচ্ছে মানুষের প্রথম, ভুলকারীর প্রথম, এভাবে অনুবাদ। এটাকে আমি সাজিয়ে কিভাবে লিখলাম? প্রথম মানুষ প্রথম ভুলকারী। এটার মধ্যে কোনো অর্থ পরিবর্তন হয় নাই, তরকিবটা করতে হয় এই স্টেপে। তাহলে এই সহজ ব্যাপার না? মোটামুটি করলে সহজ ব্যাপার, সবকিছু স্টেপ বুঝতে পারলে সহজ ব্যাপার। দ্বিতীয় উদাহরণের মধ্যে আমরা আসি। এবার আমরা শব্দের প্রথম স্টেপ কি ছিল? শব্দ বোঝা। এবার আপনি ইশারাতে আবাদ শব্দটা দেন, আসবে কি? আবাদ মানে কি? বিপদ। তারপর এল মানে জ্ঞান, নিসিয়ান মানে ভুলে যাওয়া। বিপদ, জ্ঞান, ভুলে যাওয়া। আচ্ছা, এটা কি সুন্দর লাগতেছে বাংলা কথাটা? সাজানো দরকার আছে কিনা? বাংলা কথাটাকে সাজানো এবার। ভুলে যাওয়ার বিপদ, কি বল কি লিখবেন? জ্ঞানের। এটা আপনারা সাধারণ এটার নাম হচ্ছে তরকিব। সাজাচ্ছেন এটার নাম জ্ঞানের। আমরা এগুলো পরীক্ষার মধ্যে এগুলো দেয় না, বলে এরকম করে বাক্য কতগুলোকে শব্দ কত লিখে বলে এগুলো সাজাও। দেখেন না ছোটবেলায় ক্লাস 3 পুরো করছেন এগুলো আর কি। জ্ঞানের বিপদ, ভুলে যাওয়া। এখন সুন্দর লাগে? হ্যাঁ, অনেক সুন্দর না? এবার আসেন জ্ঞানের বিপদ, ভুলে যাওয়া। বাংলা বাক্য দিয়ে বুঝেন। এটা জুমলা ইসমিয়ার মতো রাখতেছে না ফেরের মতো রাখতেছে? বলেন বলেন তো। অনেক আছে ফেরের মতো রাখতেছে মনে হয়। ভুলে যাওয়াটা, ভুলে যাওয়া কি ফেল না মাসদার? মাসদার। এগুলো বুঝতেও বুঝো। ভুলে যাওয়া এটা কোনো কাল আছে? কোন কালে ভুলে গেছে? এটা কোনো কাল নেই, শুধু এটা কি মাসদার। তাহলে জুমলা ইসমে রাখতেছে না? তো জুমলা ইসমে লাগতে হলে কি বের করতে হবে? কি বের করতে হবে? মুক্তরা কোনটা বলুন তো? কাকে নিয়ে কথা বলতেছে?
ভুলে যাওয়া কি নিয়ে না জ্ঞানের বিপদ কোনটা এটা নিয়ে জ্ঞানের বিপদ সবাই বুঝতেছেন জি আমি যেন সবার থেকে একদম এমন ভাবে বুঝাচ্ছি যেন একটা থার্ড ক্লাস পর্যন্ত বুঝতে পারেন জ্ঞানের বিপদের কি নিয়ে কথা বলতেছে না নাকি শুধু জ্ঞান কি নিয়ে কথা বলতেছে জ্ঞানের বিপদ কোনটা নিয়ে কথা বলতেছে তাই এটা আমরা মুক্ত না আবার কোনটা হবে ভুলে যাওয়া আচ্ছা তাহলে জ্ঞানের বিপদ এটা আরবি কোনটা ছিল মানেটা ছিল ভুলে যাওয়া ছিল নিসিয়ান তাহলে নিসিয়ান যে খবর হবে এই বিষয়ে কোন সন্দেহ আছে নিসিয়ান শব্দ তো একটা এটা মানতে হবে তাহলে এখানে শব্দ কয়টা আছে দুইটা এবার আমরা দেখব তাহলে এটা যেহেতু মুক্তদা আগের মতো মুক্তদা হলে শব্দের প্রথমে কি হওয়া দরকার ছিল মারিফা আফাতুন মাপটা হচ্ছে আউফুন হামজা ওয়াও ফা মনে হচ্ছে আওয়াফুন আওয়াফুন থেকে আফুন মানে শব্দটা মনে হচ্ছে আওয়াফাতুন এবার বলেন আওয়াফাতুন ইসমে জামেল বলেন না ফাআলাতুন ওজনে আওয়াফাতুন দিয়ে তালি করলে আওয়া ওয়া হরকত 20 টাকা তো জবর ওয়াটা লিখ হয়ে গেল তাহলে কি হবে এখানে এটা দেখতেছেন এটা মূলত আওয়াফাতুন এভাবে আবার এটাকে কিছু মনে করেন না কথাটা বুঝতেছেন তিন আলির মধ্যে দুই আলির মধ্যে এরকম মনে দরকার না এটা মূলত হামজা আরেকটাকে ছোট এভাবে লিখে দেয় তারপর দেখেন এখন আফাত পাইলাম আউফুন মাত্রা দিয়ে আমার কথাটা বুঝবেন মাত্রা বের করবেন এখন শুরুতে এটা মারা দরকার ছিল কিনা এটা কি মারা হয়েছে যেহেতু মুক্তদা মারা দরকার আছে তার মানে এটা কাউকে না কাউকে নিয়ে কি হয়েছে কারণ মুক্তদা হওয়া কি হতে হবে মারা হতে হবে এবার আসি কাকে নিয়ে মারা হয়েছে আবাদ এল এটাকে নিয়ে মারা হয়েছে না জি তাহলে দুটো শব্দ যদি বলেছিলাম তার মানে মুরাক্কাব না কিছু মধ্যে পড়বে কিনা জি পড়বে কিনা জি মুরাক্কাব না কিছু বলে কোনটার মধ্যে পড়বে তৌসিফি না কখনোই মিলবে না তারপর বেনাই না কোনটাতে মিলবে না মিলবে কোনটাতে আযাবিতে আযাবি হলো মুযাফ কোনটা হবে তারপর মুযাফিরে কোনটা হবে এল এলটা কোন প্রকারের ইসিম তাহলে মুযাফিরে যেটা হয়েছে কোন হালত রাখবে জর কি দিয়ে হয় এটা জেদ দিয়ে হবে তাহলে এটা পাইলাম তাহলে মুক্তদার একটা কার উপর দিব মুযাফির উপর তাহলে মুক্তদার কি হবে রফা কোন মিন দিব না কেন দিব না মুযাফির মিন তাহলে এখন কি হলো আফাতুল ইলম এটা বলতে পারছেন না আফাতুল ইলম এটার জন্য কি আমার কি অর্থ লাগছে মানে অর্থ কি মিলাতে হইছে আমি এখানে দেখাইছি এটা এটার মধ্যে এটা মুযাফিরে দেখাইছি এরকম না শব্দ দিয়ে শুধু বুঝাচ্ছি এগুলা তাহলে আফাতুল ইলমি তাহলে আমি তো আবার পাইলাম না নিসিয়ান এটা তো মাস্টার লেখাই আছে আপনারা অভিধান যখন দেখবেন নিসিয়ানটা লেখা থাকবে নুনের উপর কোনো হরকত নাই নিসিয়ানটা তো কি হয়েছে খবর কি হয় শেষ আফাতুল ইলমি আর নিসিয়ান তো কি করবেন আফাত কি হবে আল ইলমি মুযাফ বিহি রে মুরাক্কাবে বলেন না মুরাক্কাবে আযাবি হয় মুবতাদা এরপর আন-নিসিয়ান এখানে আর কোনো শব্দ নাই মিলাতে হচ্ছে না আন-নিসিয়ান কি বিষয়টা বুঝাইছে না বুঝেন নাই কঠিন লাগতেছে না সহজ লাগতেছে এবার অর্থ শব্দটা মুজামুজ বেলাই না তাহলে রয়ের লাগবে কিনা রয়ের আছে এই দেখেন এই জন্য আপনাদের অর্থ সুন্দর লাগতেছিল কারণ এখানে রয়ের মিলাতে হবে জ্ঞানের বিপদ আফাতুল ইলমি জ্ঞানের বিপদ আগে মুজাফির হতো তারপর মুজাফির হতো বাংলাতে উল্টা আরবির উল্টা এই যে জ্ঞানের বিপদ এরপর নিসিয়ান মানে বলে যাবে বিষয়টা বুঝে গেছে এবার আপনারা আরো কিছু এখানে গবেষণা করবেন যে আল ইলম এটা কোন ভাবের মাসদার সামি ইসমু আন নিসিয়ান এটা কোন ভাবের মাসদার ধরবা ইলম নাসা ইয়ানসি আন নিসিয়ান নাসা ইয়ানসি নিসিয়ান নিসিয়ান নাসা ইয়ানসি নিসিয়ান এভাবে প্রত্যেকটা মাসদার মুখস্থ করলে আপনাদের মাসদারটা প্র্যাকটিস হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে লাস্ট দেখেন এবার দেখেন এইদিকে আমি বললাম আল জাহাল জাহাল শব্দ থেকে আপনি অভিধান নামে জাহাল মানে কি রে মূর্খতা মূর্খ নয় মূর্খ মানে একটা তো ইসমে ফাইল অর্থ না মূর্খ যিনি মূর্খ হয়েছেন মাসদার হবে কি মূর্খতা কি রে মূর্খতা এটাতে মাসদার মূর্খতা না ওদিকে মূর্খতা মূর্খতা আচ্ছা এরপর মত মানে মৃত্যু আমি শুধু শব্দ অর্থ লিখতেছি এভাবে আপনারা করবেন মৃত্যু আল আহিয়া এভাবে আপনারা ডিকশনারিতে দিলে এটা পাবেন না এটা বহুবচন হাইয়ুনের বহুবচন কি হ্যাঁ ডিকশনারি কোনটাতে মধ্যে দিতে পাবেন আপনারা আরবি একটা ডিকশনারি এটা করবেন আল মাআনি নাম কি বলেছি আল মাআনি আরবিতে লিখে দিলে প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন ওই ডিকশনারির মধ্যে জমাটা দিলে আপনাকে তো ওয়ার্ডটা বুঝে দিবে আপনাকে এখানে আপনি আল আহিয়া এখানে হামজায় গতি দিতে হবে আল আহিয়া দিবে আপনাকে বলবে এটা হাইয়ুনের বহুবচন কিসের বহুবচন হাইয়ুনের বহুবচন তাহলে হাইয়ুন মানে জীবিত জীবিত কি রে জীবিত তাহলে আহিয়া মানে কি হবে জীবিত ওরা কি হবে রে জীবিত ওরা তাহলে আমি এটা বহুবচন লিখি জীবিত ওরা আচ্ছা দেখেন তো মূর্খতা মৃত্যু জীবিত ওরা
মিলে কিভাবে মিলবে বলো তো দেখি, দেখি কোন বানালে বলো তো দেখি কিভাবে মিলবে এটা। তুমি সাজাও না, দাঁড়াও, তোমার মতো তুমি সাজাও এটাকে। তোমার যেরকম খুশি এরকম সাজাও না, যেরকম তোমার সুন্দর লাগতেছে। কোনো সুন্দর লাগতেছে মনে হচ্ছে? হ্যাঁ কি না আমি কেন দেখি দেখি কাউসার বলো তো দেখি, তুমি সাজাও। কাউসার জানো না তুমি, বলো। মুখলা জীবিত মনে হয় এরকম নাকি মুখতা জীবিত? কে পারবেন? যেগুলোকে ধরে এগুলো ছাড়া বাকিগুলো পারা যদি কাজ যদি তুমি কি করো, আপনি পারবেন না? আচ্ছা দেখি যা জুয়ার দ্বারা তো বলো। মূর্খ জীবিত না মৃত? মূর্খ জীবিত, আমি দেখছি মূর্খতা, আপনি মূর্খ এমনি কে পারবেন? সাকিব বলো দেখি। মূর্খতা জীবিতদের মৃত্যু, এভাবে মিলে না? আপনার মতো আমি বলছি তো যেভাবে খুশি সেভাবে মিলান, এটা ছাড়া আপনি আর কোনটা মিলাতে পারবেন? আর কোন মিলাতে পারবেন? তাহলে কি হবে? মূর্খতা মূর্খতা জীবিতদের মৃত্যু। মৃত্যু মানে মৃত্যু সমতুল্য আর কি, ঠিক আছে? মূর্খতা জীবিত, এটা সুন্দর লাগে কিনা? এটা সুন্দর লাগে কিনা? এটা ছাড়া আর কোনো রকম মিলাতে পারবেন এটাকে বাক্যটাকে না? আমি আপনাদের একটা জিনিস যেভাবে ইচ্ছে সেভাবে মিলান, কিন্তু আপনি মিলাতে গিয়ে এভাবে ছাড়া কোনো রকম মিলাতে পারবেন না। এবার দেখেন তো, মূর্খতা জীবিতদের মৃত্যু, এটা পরিপূর্ণ বাক্য না অপরিপূর্ণ বাক্য? ইসমিয়া না বেরিয়া? ইসমিয়া হলে মুক্ত খবর থাকবে। বলেন তো কাকে নিয়ে কথা বলতেছে? মূর্খতা কাকে নিয়ে? আমার কথাটা বুঝেন না মনে হয়? বাংলা, শুধু বাংলা দিকে খেয়াল করেন, কাকে নিয়ে কথা বলতেছে? আপনাদের কি নফসে কবুল করছে এখানে মূর্খতা নিয়ে কথা বলতেছে? মনে কবুল করে না মনে হয়? কি কবুল করে না বলো? করছে? মূর্খতাকে নিয়ে কথা বলতেছে যে কি মূর্খতা জিনিসটা হচ্ছে কি, এটা কাদের মৃত্যু? জীবিতদের। তাহলে মুক্তদা হবে কি? মুক্তদা। আর খবর কোনটা হবে? মুক্তদা কম বেগম, বাকিটা কি হবে? 100% খবর হবে। তাহলে এখানে মুক্তদা পাইলাম আল জাহাল কি একটা শব্দ, এর আগে ছিল মুক্তদা দুটো শব্দ ছিল, এখন মুক্তদা কয়টা শব্দ? খবর ছিল এর আগে একটা শব্দ, এখন খবর দুটো শব্দ। এবার আসেন, যেহেতু মুক্তদা একটা শব্দ, আমার কাছে এখানে কোন মিলাতে হচ্ছে না, তো মুক্তদা কি হবে? রব হবে। সরাসরি আমি রব দিই আল জাহাল। বুঝতে কঠিন হচ্ছে না? তোমার বুঝতে কঠিন হচ্ছে মনে শাহিদে? আল জাহাল। এখন খবরটা মুরাক্কাব না? বলতেছে না খবরটা মুরাক্কাব কিনা? এবার আসেন, একটা পাইলাম মৌত, তাহলে এখানে যেহেতু জীবিতদের মৃত্যু, এখানে মৌত পাইলাম আর ইয়া পাইলাম, যেহেতু এটা একটা অংশ, বাক্যের অংশ হলে ওই পাঁচটা প্রকার কোন একটা প্রকার করতে হবে। এটা কি মৌসুলত করবে? কারণ এটা না কেনা, এটা মানেবা মিলবে না, বেনাইও মিলতেছে না, অন্য কোনো করবে, শুধু কোনটা মিলবে? আযাবি মিলবে। আমার কথা বলতে আযাবি যদি হয় এটা কি হবে? মুযাবিলাই না? মুযাবিলাই কি হবে? জ্বর হবে। আল আহইয়া কোন প্রকারের ইসিম? জামা মুকাসসার। জামা মুকাসসার মুশতারিক। তাহলে আল আহইয়া ই পাইলাম। তো এবার মুদরা দিতে পারছি? এটা বলুন পুরান মিলে খবর না? খবর কি হয়? রবড়ে কোথায় দিব? তাহলে কি হবে? আল জাহালু সহজ না কঠিন লাগতেছে? তাহলে আল জাহালু মাউতুল আহইয়াই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? এখন বাক্য হয়ে গেছে তো। তাহলে এবার অর্থ করুন তো, এই দেখেন আল জাহালু মুক্তদা, এটা মুজাম্মুদের না? দেখেন মুজাম্মুদ অর্থ আছে, মুজাম্মুদের জীবিতদের। আমার কথাটা বুঝছেন আপনারা না? বুঝেন নাই? আচ্ছা, এবার যখন আমরা তরকিব করতে যাব, দেখেন এবার তরকিব করে এভাবে এটাকে আমাদের নাহরি কাজে লাগতে হবে। বলছিলাম বাক্যের শুরুতে যখন মারাবা দেখবেন, চোখ বন্ধ করে কি বলবেন? আরে আল জাহালটা কি হবে? মেইন কাজটা কিন্তু করা হয়ে গেছে। এটা হচ্ছে ডিক্লেয়ার করা, প্রকাশ করা। আমি কি ধরছি কোনটাকে? এটার নাম হচ্ছে এরা। এরাই করছি কি তরকিব, এখন করতেছি এরা। এখন মৌত কি ধরেছিলাম? সবাই একটু রেসপন্স করবেন। আল আহইয়া আছে না? এটা কার বহুবচন? হাইয়ুন বহুবচন। এবার দেখতে হবে একটা হাইয়ুন শব্দ রাখি, বুঝেন নাই? হাইয়ুন মানে জীবিত না? এটা কি মাসদার মতো লাগতেছে? জীবিত, এটা কি কোনো মাসদার? জীবিত যদি মাসদারে ফেল কি হবে? সে জীবিত, হ্যাঁ সে জীবিত ছিল, এরকম ছিল করতে নিব। আবার জীবিতটা মাসদার মনে হচ্ছে না, কারণ এটার মধ্যে মাসদার কোনো অর্থ নেই। তারপর ইসমে জামেদ, জীবিত,
জীবিত মানে দেখেন তো এটার মধ্যে অর্থের মধ্যে কিন্তু একটা ফেল আছে। জীবিত মানে যার জীবন আছে, যার জীবন আছে। দেখেন জীবিত মানে যার জীবন আছে। রিকশাওয়ালা মানে যার রিকশা আছে, বলো না কথাটা বুঝেন নাই। ফ্যাটওয়ালা মানে তাহলে ইসমে ফাইল নাই করে ফ্যাটওয়ালা বলতেছে না। চোখওয়ালা তাহলে ওয়ালা বলে ইসমে ফাইল হয় না। জীবিত মানে জীবনওয়ালা আর কি, তাহলে ইসমে ফাইল কি না? তো এখন হাইয়ুন এটা কি ইসমে ফাইল ওজনের সাথে পড়তেছে না, কিন্তু ইসমে ফাইল মধ্যে আর কি আছে রে? সিফাতে মুশাব্বা। তার মানে 100% হাইয়ুনটা কি হবে? সিফাতে মুশাব্বা হবে। তো সিফাতে মুশাব্বা শিবা ফাইল না বলতেছে না, এখানে একটু ব্যাস আছে। শিবা ফেল না, এই জিনিসটা কেমন করতে হবে? যে বললাম প্রত্যেকটা শব্দ বুঝতে হবে আপনার আছে। শিবা ফেল এটা আলে ইয়াটা শিবা ফেল কিনা বলেন না? আচ্ছা সিফাতে মুশাব্বা তখন পাইলাম যে সিফাতে মুশাব্বা, তাহলে শিবা ফেল। এবার আমার কাছে নাহবি কায়দাগুলো আয়ত্ত করতে হবে। সিফাতে মুশাব্বা আমল করার জন্য ইতিমাদ করতে হয় কিনা? কয়টা বিষয়ের উপর ইতিমাদ করবে? 5টা বিষয়ের উপর, শুধু আলিফ লাম মিম না ইসমে ফাইল ছাড়া। তাহলে এবার ইতিমাদ করছে দেখেন আল আহিয়া শব্দটা মুজাবিলাই কার উপর? মুজাবের উপর ইতিমাদ করা একটা আছে না, বলে না মুজাবের উপর ইতিমাদ করা আছে নাই। তার মানে ইতিমাদ জন্য কি আছে? মুবতাদা আছে, মওসুফ আছে, জুলহাল আছে, তারপর আলিফ লাম আছে, তারপর হরফে নাদা আছে, তারপর কি মা ইস্তিফহাম হরফে নবী আছে কিনা? মা ইস্তিফহাম হরফে ইস্তিফহাম হরফে নবী আছে কিনা? আলা হিয়ার আগে কিছু আছে এগুলো থেকে নাম মুজাব আছে রে, মানে ইতিমাদ করছে করে না। কে ইতিমাদ না করলে আমল করবে? সরাসরি কি বলবো? কিন্তু যদি আমল করতো শিবা ফেল ফাইল এগুলো সব কিছু নির্ণয় করতে হবে আমার কাছে। আমার কথাটা বুঝতে চান? এবার তাহলে মুজাবিলাই তো মুজাবিলাই মিলে মুক্তাদা কি রাখবো? মানে মুরাক্কাব আলাবি হয়ে খবর। এবার মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে খবর দিবে। এবার বুঝতে কঠিন হচ্ছে? এর আপনাকে বুঝতে কঠিন হয়েছে আপনাদের? আমি যেভাবে যে টেকনিকগুলো বলেছি ওই টেকনিকে কি করতে হবে? এর আপগুলো দিতে হবে। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা লাস্ট ঠিকঠাক করে ফের এটা আন-নাসু আ'দাউন লিমান জাহিলু। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন শুধু। আন-নাস কে একটু আগে বিশ্লেষণ করলাম না? নাসের মাধ্যমেই বলছিলাম এগুলো একটা করলে আরেকটা তো সহজ হয়ে যাচ্ছে। তাহলে নাস, আচ্ছা দেখেন তো এটা একটা বাক্য না? শুরুতে মারাবা দেখতেছেন কিনা? চোখ বন্ধ করে কি বলবো? তাহলে মুক্তাদা হলে নাসু দিছি বলেছে না, তাহলে আমরা এটা মুক্তাদা বলি। এখন কিন্তু অর্থ লিখি নাই, মানে আরো ওটার দিকে যাচ্ছি আর কি। এরপর দেখেন তো এখানে একটা আদা শব্দ পাচ্ছি, লিমা জাহিল শব্দ পাচ্ছি। আগে যেগুলো যে টেকনিকগুলো বলেছি এগুলো আপনারা ফলো করবেন। এখন আমরা আর এগুলো লম্বা টেকনিক আর বলতেছি না। তাহলে আদা পাইলাম, লিমা পাইলাম, জাহিলু পাইলাম। এখন দেখেন এটা যেহেতু মুক্তাদা তার মানে পুরোটা খবর হবে 100% খবর হবে কিনা? হবে। এবার আসেন যদি খবর হয় এরপর একটা দেখতেছেন আচ্ছা মুক্তাদা আসল কি হওয়া? খবর আসল কি হওয়া? তা আমি যদি এটাকে খবর দিই কোনো সমস্যা হবে না? আগে আছে না? আমি লিখে দিলাম আদাউন, লিখে দিলাম, প্রথমে লিখে দিবেন তনবিন কেন দিলাম? কারণ এখানে তনবিনকে বাধা দানকারী কেউ নেই। আর আলিফ লাম আছে, এটা মুজাব হিসেবে দেখা এখনো বলছি করি নাই। আচ্ছা তাহলে আদাউন দিয়ে ফেললাম খবর। এখন লিমা জাহিলু লামটা কি বলুন তো? রেসপন্স করেন না? হরফে তো আগে করে তো লামটা জবর হইতো, এটা হরফে লিমা। লিমা জাহিলু মাটা তো অনেক কয়েক ধরনের মা পড়ছিলাম, মায়ে নবী পড়ছি, আবার মায়ে সুতরা পড়ছি, মায়ে শর্তিয়া পড়ছিলাম, মায়ে ইস্তেফামিয়া পড়ছিলাম। কোনটা হবে? তো সেটা জানার জন্য আপনাকে অর্থ বুঝতে হবে। এবার অর্থ আসুন। আন-নাসু বলেন না? আদাউ শত্রু, এটা হচ্ছে আদু গুণের জমা। তার জমা শত্রু। আচ্ছা এটা কি মাসদারের মতো মনে হচ্ছে? শত্রু এটা মাসদারের মতো মনে হচ্ছে? তারপর ইসমে জামেদ শত্রু মানে যিনি শত্রুতা করেন, সাহায্যকারী মানে যিনি সাহায্য করেন, শত্রু মানে যিনি শত্রুতা। ফাউলুন আদুবুন, এটা ওয়াউদা আদুবুন ফাউলুন। আমার প্রশ্ন আপনারা বুঝছেন? এটা সিফাতে মুশাব্বা নাকি বুঝেন না আপনারা? সিফাতে মুশাব্বাতে বুঝছেন? আচ্ছা এরপর লিমা জাহিলু। এবার দেখেন তো প্রথমে আমি ইস্তেফহাম দিয়ে অর্থ করি। মানুষ হচ্ছে শত্রু, লামটা মানে জন্য, মানুষ সত্য, মা জাহিলু তারা কি জানে তার জন্য শত্রু। প্রশ্ন করতেছে এখানে তারা কি জানে তার জন্য মানুষ শত্রু মিলে না? নবী বললে মানুষ যা জানে না তার জন্য শত্রু না, যা জানে না না মানুষ মা জাহিলু, এই মানুষ শত্রু লিমা ওই বিষয়ের জন্য, মা জাহিলু তারা জানে না, তারা জানে না তার জন্য মানুষ শত্রু মিলে না। জানলে শত্রু নাকি জানলে না? অর্থ হবে জাহিলু মানে কি? না জানা।
লিমা জাহিলু, অর্থাৎ তখন যদি মাটাকে যে মাই নফিদের অর্থ কি হবে? মানুষ শত্রু যা অজ্ঞাত নয় তার জন্য, লামার জন্য না, তাইলে মানুষ শত্রু যা অজ্ঞাত নয়, মানে যা জানা আছে তার জন্য শত্রু জানা। আমি যা জানছি আমার শত্রু হয়ে গেছে, বলতেছে না? জাহিলু মানে অজ্ঞাত থাকে না, তো মা জাহিলু মাটা যদি মায়ের ভিতরে, তাহলে হবে কি? যা অজ্ঞাত নয়, তার মানে যা জানা আছে, মানুষের যা জানা আছে সেগুলো তার শত্রু না, এগুলো বন্ধু। বলতেছে না? জানা আছে এগুলো কি বন্ধু না শত্রু? বন্ধু। এখন উত্তরটা হয়ে যাচ্ছে না, তাহলে মা দিয়ে মায়ের নাবি দিয়ে মিলতেছে না, এসফাম দিয়ে মিলতেছে না, তাহলে আর বাকি আছে কি? অর্থ কি হবে তখন? মানুষ শত্রু যা তারা জানে না। জানে উত্তর তো বুঝি, জাহিলু মানে না জানা, জাহিলু মানে না জানা, নাকি মা জাহিলু মানে না জানা? জাহিলু মানে অজ্ঞাত না, মানে না জানা। তার মানে এটা যা উত্তর নিছি মায়ে মুসলে, যা তারা জানে না তার জন্য সে কি? শত্রু। এখন দেখেন তো আন্নাসু আদাউ লিমান জাহিলু, এবার আমরা তো কি বোঝাই দেখেন, অর্থটা খুব সুন্দর। মানুষ যা জানে না তার ব্যাপারে সে কি? শত্রু। অর্থাৎ শত্রু কি রকম? অর্থাৎ শত্রু যেভাবে আমার জন্য দুশমনি টেনে আনবে, আমার উপর যেমন ভাবে সে ক্ষতি করবে, আমি যা জানি না সেটা আমার ক্ষতি করবে না, বলতেছে না? আপনি একটা জায়গায় গেছেন, প্রতিদিন আমাদের 500 পারতেন, কিন্তু বসটা আপনার জানা নাই, এটা আমরা বন্ধু হয়েছে না, শত্রু। কথাটা বুঝে গেছে? তাহলে এখান দেখেন আদাউ, তাহলে আদাউল শিবাবে আর কি না? আচ্ছা শিবাবে কেন লিখলাম? এটা মুক্তার উপর কিন্তু করছে, এর আগে মুক্তরা আছে, একটু আগে কিছু ছিল না, এখন কি আছে? মুক্তরা আছে। শিবাবে প্লাস জমিনের কি হবে? জমি কি ধরবো? বুঝছ না? পায়ে তো হবে না, তুমি কি ধরবো? হুম, কারণ এটা ফার্স্ট ফিরবে কার দিকে? মুক্তা দিকে। নাস এটা একজন না বহুবচন, যদিও ওয়া তো লো শুদ্ধ, কিন্তু আমরা ধরবো হুম, যেহেতু মানুষ জাতিকে বোঝাচ্ছে হুম, এটা হচ্ছে পায়ে। লামটা কি? ওই বিষয়ের জন্য। কোন বিষয়ের জন্য? মাটা কি বলছিলাম? আচ্ছা একটু দেখেন তো এবার মায়ে মৌসুলা কায়দায় চলে যায়। মায়ে মৌসুলা যখন থাকে একটা জমির আয়াত থাকতে হয় কিনা? দেখেন তো মা জাহিলু, জাহিলু অর্থ কি তুলছিলাম? যা তারা জানে না, তাহলে তার সাথে কি যাকে মিলাইছি? যদি মিলাইতাম তাহলে কি হতো? যারা জানে না, কিন্তু তার সাথে যা মিলাই নাই, তার মানে তারাটা কি নয়? জমির আয়াত নয়, তার মানে জমির একটা কোথায় আছে? কথাটা বুঝে গেছে? এখন কিভাবে করতে হবে? মাটা কি? মায়ে মৌসুলা, জাহিলু জাহিলা ফেল, জমির ওয়াও পায়, জাহিলু যা সে জানে না, তাহলে জমির আয়াত লাগবে কিনা? সেটা কি? হু, মানে যাকে সে জানে না। জাহিলু তারা জানে না, হু তাকে, তো যা প্লাস তাকে ইকুয়াল যাকে, অর্থাৎ যাকে সে জানে না সেটা হচ্ছে তার কি? যাকে সে জানতে পারে না সেটা তার শত্রু হয়ে যাবে। আমার কথাটা বুঝছেন না বুঝেন নাই? তাহলে হু, কারণ এত বলতে হুটাকে হযফ কেন রাখছে আমরা জানি, জমির আয়াত যখন মফুলে বি হয় হযফ রাখা কি আছে? তাহলে হুটা হচ্ছে মফুলে বি। পেয়ারা মফুলে বি সেলা কি হবে? মৌসুল কি হবে? সেলা। মৌসুল সেলা মিলে জারে মজরুর, যার মজরুর মিলে জরফে জরফে লাগব, কার সাথে? আদাউ সেভাবে আছে না, যা জানে না তার জন্য কি? কি দিয়ে বসে না, যা জানে না তার জন্য শত্রু। তাহলে সেভাবে এটা জরফে লাগব, সেভাবে মায়া জরফে লাগব, সব কোন মিলে কি মুক্তদা? তোমার কোন লাগতেছে এখন? কোন লাগতেছে এগুলা? আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় পৃষ্ঠা আসেন তো, আমরা কিছু এবার আপনাদেরকে দিই যেগুলো আপনারা নিজেরা করবেন। 6 নাম্বারটা দেখেন, আল উজবু আফাতুল লুব্বি। আমি এরাটা না দিই, আপনারা 6 নাম্বারটা করে আনবেন। এটা বলবেন আল উজবু, উজ মানে মূর্খতা বা অহংকার প্রকাশ করা। উজবুন এটা আজব না, আর মানে আশ্চর্য হবে, এটা উজবুন আইন কি দিয়ে? বেশ দিয়ে। উজ মানে কি হবে বলছিলাম? অহংকার করা, বড়াই করা। বাকিটা আপনারা করবেন। এরপর একটা আফাত লেখা আছে, এরপর আল লুব লেখা আছে। শব্দ অর্থ বের করে তো কি করতে পারবেন কিনা? নাকি আবার আজ দেখে লিখবেন? না, এটা পুরো বন্ধ করে দাও।